আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, এখানে আমলকির আচার করব, ওই জন্য এখানে আমলকিগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবং সিদ্ধ করার ফলে কি হয়েছে বলো তো, এবারে ওখানে চিড় ধরে নিয়েছে, মানে অলরেডি ওটা ছুটে গেছে। কোনটা কোনটা ছুটে গেছে আর কোনটা কোনটা মানে ছুটেনি। তখন আমি আবার ওটাকে সুন্দর করে শুটিয়ে ভিতরে বিচিটাকে বের করে ফেলে দিয়েছি। তারপরে এখানে দেখো, এখানে আমি একটা গুঁড়ো মশলা করব, মানে মাছে দেওয়ার জন্য। ওই জন্য এখানে শুকনো মরিচ নিয়েছি, তারপরে গোটা গোলমরিচ, তারপরে সরিষা, তারপরে কালো জিরে, মৌরি, মেথি এগুলো নিয়েছি। তো এবার ওই কড়াইয়ে, এই যে দেখো এখানে কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করার পরে এটাকে মিক্সচারে সুন্দর করে গুঁড়ো করে নেব, মানে একটু ছোবড়া ছোবড়া থাকবে, অতটা মিশিং করব না, তাহলে খেতে ভালো লাগবে জিনিসটা। তারপরে দেখো, অন্য একটা পাত্রে এখানে তেল দিলাম। এই তেলটা একটু বেশি করে দিলাম, কারণ আচারের তেলটা আবার খেতে বেশি ভালো লাগে। ওই জন্য এখানে তেল দিয়ে ওখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই আমলকিগুলোকে দিয়ে দিলাম। এবার আমলকিগুলোকে একটু তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো, মানে অল্প, বেশিক্ষণ না, ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করার পরে এবার গুড় দিয়ে দিব এখানে। এই দেখো, গুড় দেওয়ার পর এখানে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এবার গুড়টা সম্পূর্ণ গলে যাবে। এই দেখো, সুন্দর হয়ে গলে গেছে। আমলকিটা গুড়ের সঙ্গে একটু ভালো করে, একটু সুন্দর করে, মানে কষানো বলে না, ওরকম একটু কষিয়ে নিব, মানে সুন্দর করে একটু নাড়াচাড়া করে। তারপরে দেখো, যেটা মশলাটা যেটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করা হয়ে গেছে। এরকমভাবেই গুঁড়ো করে নেব। এই যে দেখো, একটু গোটা গোটা হয়ে থাকবে। এবার এই মশলাটাই আমি এখানে এই আচারের মধ্যে দিয়ে দিব। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো, সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করার পরে বেশিক্ষণ না, একটু একটু নাড়াচাড়া করে একটু রাখবো ওভেনে। তারপরে তখন ঠান্ডা যখন হয়ে আসবে, তখন একটা কাচের বয়মে সুন্দর করে রেখে দিব। আর একটু ওপর থেকে আবার তখন একটু সরিষার তেল দিয়ে দিব। দিয়ে রোদে একদিন অথবা 2 দিন একটু রোদটা খাইয়ে দিব, তাহলে আচারটা ভালো থাকবে আর একটু জমে যাবে বলছি, মজে যাবে জিনিসটা, তাহলে খেতেও ভালো লাগবে। এই যে দেখো, আমি এখানে কাচের বয়মে সুন্দর করে ভরে দিচ্ছি। আর আচার জিনিস কাচের বয়মেই বেশি ভালো থাকে।